প্রিয় ভাইরা আমার, আমাদের জুমুআর ধারাবাহিক আলোচনা চলছিল হিসাব সম্পর্কে। আমরা হিসাব সম্পর্কে অলরেডি দুটো আলোচনা শুনে ফেলেছি। আজকে আমরা হিসাব নিয়েই আরেকটি আলোচনা শুনব। এই আলোচনাগুলো এতটা বিস্তারিতভাবে করার কারণ হলো যাতে আমাদের অন্তরে এগুলো আটকে যায় যে আমরা আসলে পৃথিবীর যেটাই করি ওটারই হিসাব হবে, যেটাই করি ওটারই হিসাব হবে। একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কাজের হিসাব আল্লাহ নিবেন। সেজন্য এটাকে এত বিস্তারিতভাবে আলোচনা করছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কত ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয়ের হিসাব আল্লাহ নেবেন। অপরাধ যেই অপরাধী আপনি করুন, হিসাব অবশ্যই আল্লাহ তাআলার দরওয়াজায় দিতে হবে। একটা মানুষকে দুর্বল ভেবে আপনার থেকে কম টাকা আছে, আপনার থেকে তার ক্ষমতা কম, শক্তি কম, এজন্য তার উপর নানানভাবে জুলুম করলেন। হয়তো দুনিয়াতে আপনি ওই দুর্বল ব্যক্তির উপর জিতে গিয়েছেন, সে আপনার থেকে প্রতিশোধ নিতে পারেনি, কিন্তু ওই দুর্বল বান্দাটা একজনের বান্দা, একজন রবের বান্দা, একজন আল্লাহর বান্দা। সেই আল্লাহ তার বান্দার হিসাব পুঙ্খানুপুঙ্খভাবে কিয়ামত দিবসে নেবেন। আপনার প্রতিশোধ সেদিন আল্লাহ তাআলা নেবেন, কোনো কিছু থেকে বাঁচার কোনো সুযোগ নেই। আলোচনার মূল উদ্দেশ্য এটাই যে আল্লাহ আমার থেকে যে কাজই আমি করি হিসাবটা আমার থেকে নেবেন, বাঁচার কোনো সুযোগ নেই। এই বিশ্বাস, এই ভয়, আল্লাহর কাছে পাকড়াও হওয়া, এই ভয়টা অন্তরে ঢুকান। একজন লোক আপনার অধীনে আছে, আপনার কামলা, আপনার কাজ করে খায়, আপনার চাকর, তার উপরও জুলুম যদি করেন, কোনোভাবে কিঞ্চিত পরিমাণ জুলুমও যদি হয়ে যায়, তার হিসাবও কিয়ামত দিবসে আল্লাহ নেবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দারাবা মামলুকাহু সাওফান যুলমান ফাকাতুসসা মিনহু ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মাত, শুনো, কিয়ামতের কঠিন ময়দানের ভয়ঙ্কর ওই দিনের হিসাব কত কঠিন হবে। আল্লাহ কত সূক্ষ্ম হিসাব পর্যন্ত তোমাদের থেকে নিয়ে নেবেন। আল্লাহর নবী বলেন, তোমার অধীনে যে ব্যক্তি রয়েছে, কোন চাকর, নৌকর, গোলাম, যে তোমার অধীনে রয়েছে, তোমার ঘরের কাজের বুয়া, তোমার ক্ষেতের জমিনের কামলা, তোমার থেকে ভাড়া নিতেছে সাময়িক সময়ের জন্য একটা রিকশাওয়ালা, তুমি ধনী, ওই ব্যক্তিটা গরিব, তোমার অধীনে থেকে কাজ করেছে, তোমার অফিসে কাজ করেছে, তোমার কোম্পানিতে কাজ করেছে, তোমার বাড়িতে কাজ করেছে, তোমার খেতে কাজ করেছে, টাকা দিয়ে তুমি তোমার কাজ করাইছো। তাকে যদি এমন অধীনস্থ ব্যক্তির উপর যদি তুমি বেত্রাঘাত যদি করো, তারকে যদি প্রহার করো, সামান্য আঘাত যদি করো, মনে রেখো আমার উম্মাত, ওই লোকটা দুর্বল হওয়ার কারণে তুমি তার মালিক হয়েছো। সে তোমার অধীনে কাজ করেছে, সুযোগ পায়া সদ্ব্যবহার করলা, তার উপরে জুলুম করলা, তাকে প্রহার করলা। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে বেঁচে গিয়েছো, কিয়ামত দিবসে আল্লাহ অবশ্যই এর প্রতিশোধ নেবে। বাঁচার সুযোগ আসেনি, কথা বলেন, বাঁচার সুযোগ নাই। কিয়ামতের কঠিন ময়দানে হিসাব এত সূক্ষ্মভাবে নিবেন আল্লাহ।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন হাদিসের ভেতরে বলেছেন, মান ইকতাতা হাক্কাম রিইন মুসলিমিন বিয়ামিনিহি। ও আমার উম্মাত শুনো, যদি তুমি তোমার কোন মুসলিম ভাইয়ের অধিকার যদি নষ্ট করে দাও, তার কোনো একটা হক তুমি নষ্ট করেছো, জমিনের সীমানা তোমার এতটুকু, তুমি আরো 1 বিঘা ওদিকে পিলার করেছো, দেয়াল তুলেছো, সীমানা দিয়েছো, তার থেকে 1 বিঘা জায়গা খেয়েছো, 1 ইঞ্চি জায়গা খেয়েছো, যদি কারো এমন অধিকার যদি তুমি নষ্ট করে দাও, আল্লাহর নবী বলেন, শুনে রাখ আমার উম্মত, ফাকাদ আওজাবাল্লাহু লাহুন নার ওয়া হারামা আলাইহিল জান্নাহ। যদি কারো সামান্য অধিকার যদি কারো নষ্ট করো, 1টা পয়সাও যদি মেরে খাও, জমিনের 1টা অঞ্চল 1টা ইঞ্চি জমিন যদি কারো থেকে তুমি কেড়ে যদি নাও, মনে রেখো আমার উম্মত, আল্লাহ তোমাকে এটার শাস্তি কি দিবেন জানোনি? তোমার জন্য আল্লাহ জাহান্নাম আবশ্যক করে দেবেন। 5 ওয়াক্ত নামাজ যেমন বান্দা তুমি পড়তেই হয়, আল্লাহ তোমাকে 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ আর ওয়াজিব আবশ্যক, ঠিক জাহান্নাম তোমার উপর এমন আবশ্যক। তোমার ফরজ তুমি আদায় করো নাই, কিন্তু আল্লাহর ফরজ আল্লাহ আদায় করবেন, তোমাকে অবশ্যই অবশ্যই জাহান্নামে আল্লাহ দেবেন। ওয়া হারামা আলাইহিল জান্নাহ। ক্ষমতা দেখাইয়া, টাকার গরম দেখাইয়া, গরিব ভাইয়ের উপর জুলুম করিয়া তার 1 ইঞ্চি মাটি যে মেরে দিয়েছো, জমিন যে মেরে দিয়েছো, তার যে অধিকার তুমি ক্ষুণ্ণ করেছো, আল্লাহর রাসূল বলেছেন ওয়া হারামা আলাইহিল জান্নাহ, আল্লাহ তাকে জাহান্নামে তো ঢুকাবে এবং তার জন্য জান্নাত আল্লাহ হারাম করে দেবে। তুই মদ হারাম, তুমি নিষেধ মানো না, সুদ খাওয়া হারাম, তুমি নিষেধ মানো না, ঘুষ খাওয়া হারাম, তুমি নিষেধ মানো না, কিন্তু আল্লাহ যেটাকে হারাম করে দিয়েছেন সেটা আল্লাহ অবশ্যই মানবেন। তোরে জান্নাতে আল্লাহ আর প্রবেশ করাবেন না। হিসাব কঠিন আসেনি? কথা বলেন। আল্লাহর নবী যখন এই হাদিসটা বয়ান করলেন যে তোমার মুসলমান ভাইয়ের যদি অধিকার যদি তুমি বিনষ্ট করো, তোমার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দেবেন, জাহান্নাম আবশ্যক করে দেবেন। সাহাবী এই হাদিস শোনার পরে বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি এটা খুবই সামান্য বিষয় হয় তাহলেও কি এমন হবে না? আল্লাহর নবী জবাব দেয়, যদি সামান্য কোনো সম্পদ অধিকার, সামান্য কোনো বিষয় যদি অপর মুসলমান ভাই থেকে যদি তুমি মেরে দাও, নষ্ট করে দাও, তার সামান্য কিছু অধিকার, তাহলেও তোমার অবস্থা এমনই হবে যে আল্লাহ জাহান্নাম ওয়াজিব করে দেবেন, জান্নাত আল্লাহ হারাম করে দেবেন। নবী উদাহরণ দিতে গিয়া বলেন, ওয়া ইন কদিবাম মিন আরা, সামান্য বিষয় বলতে ও আমার সাহাবী শুনে নাও, যে পিলু বৃক্ষ রয়েছে, ওই পিলু বৃক্ষ আরবে একটা গাছ আছে, নাম হলো আরাব গাছ, বাংলায় বলা হয় পিলু বৃক্ষ। মেসওয়াক বানানোর কাজে ব্যবহার করা হয় প্রায়। এইরকম একটা গাছের যদি ঢাল যদি নষ্ট করো, এটার বিনিময় হলো আল্লাহ তোমার জন্য জাহান্নাম হালাল করে দেবেন, ওয়াজিব করে দেবেন, আবশ্যক করে দেবেন, জান্নাত আল্লাহ তোমার জন্য হারাম করে দেবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে
রাসূল বুঝাতে গিয়ে বলেছেন যে গাছের একটা ডাল, সামান্য গাছের একটা ঢালও যদি তুমি নষ্ট করো তোমার অপর মুসলমান ভাইয়ের, তাহলেও তোমাকে আল্লাহ জাহান্নাম ওয়াজিব করে জান্নাত হারাম করে দেবেন। কারো কেউ আপনার কাছে ঋণ পায়, টাকার গরম দেখায়া, ক্ষমতার গরম দেখায়া ওই ব্যক্তি থেকে টাকা ধার নিয়েছেন, আজকে সে ব্যক্তিটা দুর্বল, আপনি সবল, কিসের টাকা? টাকা খুঁজবি তোর উপর মারাচ্ছে অত্যাচার। যদি কারো এমন সামান্য দিন যদি আপনার কাছে পায়, এই অবস্থায় বড্ড ভয়ঙ্কর। কেমন ভয়ঙ্কর? কারণ ঋণ আপনি আদায় করেন নাই, কোনোভাবে বেঁচে গিয়েছে, 100 টাকা ধার নিয়েছেন, অপর মুসলমান ভাইয়ের হয়তো মনে নাই, আপনার ঠিকই মনে আছে আপনি দেন নাই। অথবা লোকটা মারা গিয়েছে, আপনি টাকাটা তার ফ্যামিলির কাছে পৌঁছিয়ে দেন নাই, মেরে দিয়েছেন, আপনি ভেবেছেন আপনি বেঁচে গিয়েছেন। না 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 না, আল্লাহর নবী বলেছেন শহীদদেরকে, যারা আল্লাহর দ্বীন কায়েমের জন্য, কোরআনের আইন কায়েমের জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য যারা শাহাদাত বরণ করে, নিজের জান বিলিয়ে দেয়, তাদের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। একটা গুনাহ ক্ষমা করেন না, তার নাম হলো ঋণ, বান্দার হক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন হাদিসের ভিতরে বলেছেন, কিয়ামত দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব বান্দাকে একত্রিত করবেন। ওই বান্দাগুলোর গায়ে কোনো পোশাক থাকবে না, পায়ে জুতা থাকবে না, হাতেও কিছু থাকবে না, শুধু বান্দা দেহটা নিয়ে আল্লাহর দরওয়াজায় হাজির হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আওয়াজ দিবেন, ওই আওয়াজ কাছের মানুষ যেভাবে শুনবে, দূরের মানুষও সেই একইভাবে এই আওয়াজ শুনবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বান্দাদেরকে উদ্দেশ্য করে বলবেন, আনাদ দাইয়ানু ওয়া আনাল মালিক, আমি বিনিময় আদায়কারী এবং আমি হলাম আজকের বাদশা, আমার উপরে আজকে কারো আর কোনো ক্ষমতা নাই। আনাদ দাইয়ানু ওয়া আনাল মালিক, আল্লাহ আওয়াজ দিয়ে বলবেন, আজকে কোন জান্নাতে ততক্ষণ পর্যন্ত যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার জাহান্নামী যে আরেকজন ভাই রয়েছে, ওই জাহান্নামীর ঋণ যতক্ষণ আদায় না করবে ততক্ষণ পর্যন্ত সে জান্নাতে যেতে পারবে না। আবার জাহান্নামীকেও ততক্ষণ পর্যন্ত জাহান্নামে যেতে দেওয়া হবে না যতক্ষণ জান্নাতি তার কাছে ঋণ পায় আর সে ঋণ আদায় করবে না। তাহলে জান্নাতীও জান্নাতে যেতে পারবে না ঋণ আদায় করা ছাড়া, জাহান্নামীও জাহান্নামে যেতে পারবে না ঋণ আদায় করা ছাড়া। যদিও জান্নাতীর ঋণ জাহান্নামী পায়, আবার জাহান্নামীর কাছে ঋণ জান্নাতি পায়, জাহান্নামীর ঋণ আদায় করা ছাড়া জান্নাতেও যেতে পারবে না, আবার জান্নাতের ঋণ আদায় করা ছাড়া জাহান্নামে যেতে পারবে না। এই ঋণ আদায় করার পরে জান্নাতে যাবে, জাহান্নামে যাবে। এবার সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় তো আমাদের উদম গায়ে থাকবে, আমরা পায়ে জুতাও থাকবে না, হাতেও কিছু থাকবে না, শুধু আমরা আমাদের দেহটা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইব। এই মুহূর্তের ঋণ কিভাবে আদায় করবে? তখন আল্লাহর নবী উত্তরে দিলেন, সেখানে তোমার দুনিয়ার মুদ্রার কোনো দাম নাই, দিনারের দাম নাই, দিরহামের দাম নাই, সেখানে টাকার দাম নাই, রুপির দাম নাই, সেখানে ডলারের দাম নাই, সেখানে বিনিময় দেওয়া হবে নেকি আর বদির মাধ্যমে, গুনাহ আর সওয়াবের মাধ্যমে। যে তোমার কাছে ঋণ পায়, ওই ব্যক্তিকে তুমি তোমার সওয়াব দিয়ে দাও।
যে তোমার কাছে টাকা পায় ওই ব্যক্তিকে তুমি তোমার ন্যাক দিয়ে দিতে হবে। কেউ আপনার কাছে 100 টাকা পায়, 100 টাকার ন্যাক সেদিন দিয়ে দিতে হবে। যে আপনার কাছে টাকা পায় তাকে, কেউ আপনার কাছে 1000 টাকা পায়, 1000 টাকার সেদিন নেকি দিয়ে দিতে হবে। যদি নেকি দিতে 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 যদি শেষ হয়ে যায়, তখন ওই বান্দা বলবে আল্লাহ আর তো আমার কাছে নেকি নাই, কি দিব রে আল্লাহ? আল্লাহ বলবেন তাহলে ওই বান্দার গুনাহগুলো তোর কাঁধের উপরে নে। এইভাবে তার সেদিন জাহান্নামে দেখা যাবে। এক ঋণের কারণে জান্নাতি তার ঋণ দিতে 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 সব সওয়াব শেষ হয়ে গিয়েছে, গুনাহ কাঁধে নিয়ে জাহান্নামে চলে গিয়েছে। আবার দেখা যাবে একজন দুর্বল বান্দা আপনার কাছে টাকা পেয়েছে, সে জাহান্নামী। আপনার সওয়াব নিতে নিতে আর তার গুনাহ আপনাকে দিতে দিতে সেই জাহান্নামী জান্নাতি হয়ে গিয়েছে। বিচার আল্লাহ করবেনই করবেন। কত সূক্ষ্ম বিষয় আল্লাহ সেদিন বিচার করবেন রে ভাই। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশায় হিজরত করেছিলেন, নবীজির সাথে দেখা করতে আসলেন। সাহাবায়ে কেরামকে নিয়ে নবী বসলেন। সাহাবায়ে কেরামকে নবীজি নিয়ে বসলেন, বললেন তোমরা তোমাদের হাবশার কিছু ঘটনা আমাকে শোনাও, সেখানের পরিস্থিতি কেমন? ঘটনা শোনানোর সময় এক সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, সেখানে একটা ঘটনার আমি সম্মুখীন হয়েছি। কি ঘটনা রে সাহাবী? বলে ইয়া রাসূলুল্লাহ, একটা মহিলা কূপ থেকে পানি তুলতেছে, মাটির কলসি করে পানি তুলতেছে, পানি তুলেছে। এমন সময় একটা ছেলে সে তার সাথে মজাক করলো ওই মহিলার সাথে। কিভাবে? মহিলাকে বলে পানিটা আমারে দে। মহিলা যখন পানিটা তাকে দিল, ওই ছেলেটা পানিটা আর নিল না, হাতটা এগিয়ে দিল, মহিলাটাও পানি দিল, এবার হাতটা আবার এইভাবে নিয়ে আসলো। ওই মহিলা পানি দিতে গিয়ে একটু ঝুঁকেছিল। ছেলেটা যখন আর মহিলাকেও ধরে নাই, কলসিও ধরে নাই, হাতটা গুটিয়ে ফেলেছে, মহিলাটাও সেখানে পড়ে গিয়েছে, কলসিটাও ভেঙে গিয়েছে। আছে না এমন কিছু বাংলা? তো এমন করার পর মহিলাটা বড় কষ্ট পেল, শরীরেও ব্যথা পেল, কলসিটাও ভেঙে গেল। বলল ও প্রতারক, তুই আজকে আমার সাথে এমন করলি, আল্লাহর কাছে বিচারে দিয়ে দিলাম। আল্লাহ দেখবি কিয়ামতের দিন তোরে এটার জন্য ধরবে। যেই দিন আল্লাহ যে মানুষগুলো চলে গেছে এবং যে মানুষগুলো আসবে সবাইকে একত্রিত করে হিসাব নেবেন, সেদিন তোর বাঁচার কোনো সুযোগ নাই। সেদিন আল্লাহ অবশ্যই এটার বিচার করবেন। মহিলাটা এক ধরনের বদদুআ দিয়ে দিল। সাহাবী আল্লাহর নবীর কাছে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ছেলেটা তো মজাক করেছিল, এই হালকা কাহিনীর জন্য এত বড় কথা যে বলল, আপনার কি অভিমত? নবী বললেন মহিলাটা সত্যি বলেছে। আল্লাহ বান্দাকে পবিত্র কিভাবে করবেন? যার থেকে আল্লাহ বান্দাকে কিভাবে পবিত্র করবেন? যেই বান্দা সবল ছিল, দুর্বল হওয়ার কারণে অন্য বান্দার প্রতি জুলুম করেছে, আর আল্লাহ ওই বান্দাকে পবিত্র করবেন না তার পাপের শাস্তি দিয়ে। এটা কিভাবে হয়? পাপের শাস্তি দিয়ে আল্লাহ দুর্বল বান্দার পক্ষ থেকে আল্লাহ প্রতিশোধ নিয়ে ওই সবলকে আল্লাহ অবশ্যই পবিত্র করবেন। মহিলা যেটা বলেছে এটা 100% ঠিক। তাহলে দেখেন, চিন্তা করেন কি এক সূক্ষ্ম বিষয়, কি এক ছোট বিষয়। আমাদের কাছে আমরা সাধারণত এরকম প্রতারণা বা এরকম বিষয়গুলো মজাক করে ফেলি, কিন্তু অপর পক্ষ কষ্ট পায়, ভীষণ কষ্ট পায়। আমি আর আপনি হয়তো অনুভব করি না, কিন্তু আল্লাহ দফতরে আপনার আমল নামায় এর একটা সওয়াব পেয়েছেন না গুনাহ পেয়েছেন, কি পরিমাণ সওয়াব আর গুনার ভাগীদার হলে এটা কিন্তু আল্লাহ সেই দফতরে উঠে যায়।
প্রিয় ভাইরা আমার, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সূক্ষ্ম বিষয় বিচার করবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু সেদিন অপরাধ করেছেন, অপরাধের হিসাব নেবেন। কেউ আপনার কাছে হক পায়, হকের শুধু আল্লাহ হিসাব নেবেন। কারো প্রতি আপনি জুলুম করেছেন, ওই জুলুমের হিসাব নিয়ে বিচার করবেন। বিষয়টা এমন নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন আপনাকে যে নিয়ামত আল্লাহ দিয়েছে, দুনিয়াতে আল্লাহর পানি আপনি ভোগ করলেন, আগুন ভোগ করলেন, বাতাস ভোগ করলেন, আল্লাহর দেওয়া কিডনি ভোগ করলেন, আল্লাহর দেওয়া জিহ্বা ভোগ করলেন, চোখ ভোগ করলেন, কান ভোগ করলেন, আল্লাহর দেওয়া খাদ্য ভোগ করলেন, পানীয় ভোগ করলেন, যত কিছু ভোগ করেছেন আল্লাহর ওই নিয়ামতগুলোর হিসাব সেদিন দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কুরআনুল কারীমের মাঝে বলেছেন, সুম্মা লাতুসআলুনা ইয়াওমাইযিন আনিন নাঈম। ও বান্দা, নিয়ামত সম্পর্কে সেদিন তোমরা জিজ্ঞাসিত হবে। আল্লাহ যত নিয়ামত দিয়েছেন প্রত্যেকটা নিয়ামতের আল্লাহ পুঙ্খানুপুঙ্খ হিসাব নেবেন। আল্লাহ আপনার কানের হিসাব নেবেন, চোখের হিসাব নেবেন, কলিজার হিসাব আল্লাহ নেবেন, সব কিছুর হিসাব আল্লাহ সেদিন নেবেন। والذي أنشأ لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে কান দিয়েছেন, চোখ দিয়েছেন, তোমাদেরকে অন্তর দিয়েছেন। তোমরা তো কৃতজ্ঞ, খুব কমই শুকরিয়া আদায় করো। আল্লাহ এগুলোর হিসাব সেদিন নেবেন রে বান্দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামতের মধ্যে সর্বপ্রথম কোন নিয়ামতের হিসাব নেবেন? قال رسول الله صلى الله عليه وسلم إن أول ما يسأل عنه يوم القيامة يعني العبد من النعيم أن يقال له ألم نصح لك جسمك ونرويك من الماء البارد। আল্লাহ আল্লাহ আপনার প্রতি যে নিয়ামত দিয়েছেন প্রত্যেকটা নিয়ামতের আল্লাহ হিসাব নেবেন। তবে বান্দা সর্বপ্রথম আল্লাহর দেওয়া নিয়ামতগুলোর মধ্য হতে সর্বপ্রথম হিসাব নেবেন। আপনাকে যে আল্লাহ একটা সুস্থ শরীর দিয়েছে, ওই শরীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন আপনাকে জিজ্ঞাসা করবে, বান্দা আমি কি তোমাকে একটা সুস্থ শরীর দিলাই? ওই সুস্থ শরীরের নিয়ামতের শুকরিয়া তুমি আদায় করেছো কিনা? একদিন আমি আপনাদেরকে বলেছিলাম শুকর কাকে বলে। কেউ আপনাকে কোনো কিছু দিয়েছে, তার বিনিময়ে শরীরের যে কোনো অঙ্গ দিয়ে মৌখিকভাবে কিংবা কর্মগতভাবে এমন কোনো আচরণ করা, যে আচরণের দ্বারা যিনি আপনাকে দিয়েছেন তিনি খুশি হয়ে যান, এটার নাম হলো শুকর। আল্লাহ আপনাকে চোখ দিয়েছেন, ওই চোখ দিয়ে আল্লাহ যেখানে অনুমতি দিয়েছেন সেখানে তাকিয়েছেন, কোরআনের দিকে মুহাব্বতের নজরে দিয়ে তাকাইছেন, কাবার দিকে মুহাব্বতের নজরে দিয়ে তাকাইছেন, মা বাবার দিকে মুহাব্বতের নজরে দিয়ে তাকাইছেন। বেগানা জিনিসের দিকে তাকান নাই, অশ্লীল জিনিসের দিকে তাকান নাই। এটার নাম হলো শুকরিয়া। আমি আল্লাহ আপনার শুকরিয়া আদায় করেছি চোখ দিয়া। নিয়ামতের কথা মনে উঠলো, আলহামদুলিল্লাহ বললেন, এটার নাম হলো জবান দিয়ে শুকরিয়া। সালাত পড়লেন, এটার নাম হলো শরীর দিয়ে শুকরিয়া। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামতের বিষয়ে সর্বপ্রথম প্রশ্ন করবেন, বান্দা তোকে যে একটা সুঠাম সুস্থ দেহ দিয়েছি, ওই দেহের শুকরিয়া আদায় করেছো কিনা?
ওই দেহ তুমি কোন কাজে খরচ করেছো, সালাত পড়েছো কিনা, সাজদা দিয়েছো কিনা, আমি আল্লাহ যেহেতু কিছু দিলাম জিকির করেছো কিনা, আমি আল্লাহ যেহেতু কিছু দিলাম নবীর প্রতি দুরূদ পড়েছো কিনা, আলহামদুলিল্লাহ বলেছো কিনা, সুবহানাল্লাহ বলেছো কিনা, নাকি তুমি তোমাকে আমি যে নিয়ামত দিয়েছি তা দিয়ে অন্যের প্রতি জুলুম করেছো, নামাজ ছেড়েছো, উলামায়ে কেরামকে গালি দিয়েছো, দ্বীনের পথ থেকে সরে গিয়েছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শরীরের হিসাব নেবেন। আরেকটা হিসাব নেবেন, নুরবিয়াকা মিনাল মাইল বারিদ, আল্লাহ প্রশ্ন করবেন তোমাকে যে আমি ঠান্ডা পানি দিয়েছি, ঠান্ডা পানি দিয়ে তোমার কলিজা শীতল করে দিয়েছি, ওই পানির হিসাব দাও। হিসাব তাহলে নেয়ামতের বিষয়ে দুটা নেবেন। সর্বপ্রথম একটা হিসাব হচ্ছে যে দেহ, সুস্থ দেহ তোমাকে দিয়েছি, ওই সুস্থ দেহের হিসাব দাও, কোন কোন কাজে খরচ করেছো। আরেকটা হলো পানির মতো এত বড় নেয়ামত তোমাকে দিয়েছি, এই নেয়ামতের হিসাব দাও। এই দুটা হিসাব আল্লাহ সর্বপ্রথম নেবেন। খুব গুরুত্বপূর্ণ এই দুটা জিনিস। চিন্তা করেন তো, এই দুটা জিনিস যদি আল্লাহ আপনাকে না দিতেন আপনার জীবনটা কেমন হতো। সব দিয়েছেন আল্লাহ, আপনার চোখগুলো অন্ধ করে দিয়েছেন, সব দিয়েছেন আল্লাহ, আপনার কান বধির করে দিয়েছেন, সব দিয়েছেন আল্লাহ, আপনার জবানটারে বন্ধ করে বোবা বানায়া দিয়েছেন, সব দিয়েছেন আল্লাহ, জন্মগতভাবে আপনার ল্যাংড়া বানায়া দিয়েছে, সব দিয়েছে আল্লাহ, আপনার হাত দুইটা আল্লাহ অকাজ করে দিয়েছে, সব দিয়েছেন আল্লাহ, আপনাকে প্যারালাইসিসে আল্লাহ আক্রান্ত করে রেখেছেন, সব দিয়েছেন আল্লাহ, আপনার একটা কিডনি নষ্ট করে দিয়েছেন, সব দিয়েছেন আল্লাহ, আপনি যে অক্সিজেন নিবেন নাকটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধ করে রেখেছেন, সব দিয়েছেন আল্লাহ, আপনার মুখের রুচি নিয়ে নিয়েছেন, খেতে পারতেছেন না, সব দিয়েছেন আল্লাহ, আপনার পেটের নাড়ি বুড়িগুলো একটার সাথে আরেকটা অ্যাডজাস্ট করে দিয়েছেন, সব দিয়েছেন আল্লাহ, আপনার হরমোনাল শক্তি আল্লাহ কমিয়ে দিয়েছেন। বলেন বলেন বলেন, আল্লাহ যে শরীরে এতগুলো নেয়ামত দিয়েছে, এত কিছু লাগবে না, একটা নেয়ামত শুধু আল্লাহ যদি অফ করে দেয় আপনার অবস্থা কেমন হবে। এই জন্য সার্বিক দিক থেকে যে আপনি সুস্থ আছেন, এই নেয়ামতের ব্যাপারে আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম জিজ্ঞেস করবে, এই নেয়ামত কোথায় খরচ করেছেন। আল মাউল বারিদ, আল মাউল বারিদ, ঠান্ডা পানি দিয়ে আল্লাহ আপনাকে সিক্ত করে দিয়েছেন, পিপাসা নিবারণ করে দিয়েছেন। এই ঠান্ডা পানি সম্পর্কে আল্লাহ আপনারে প্রশ্ন করবেন। আমি চিন্তা করলাম আল্লাহর নবী ঠান্ডা পানির কথা কেন বলল। প্রথমে সরল মনে আপনি চিন্তা করে নেন যে ঠান্ডা পানি যদি আল্লাহ সৃষ্টি না করতো, পৃথিবীর কোনো বিজ্ঞানী পানি আর সৃষ্টি করতে পারতো না। এবার বলেন আল্লাহ তাআলা যে পানি দিয়েছেন, আপনি যেটা বিনা টাকায় খেতেছেন, আপনি যেটা বিনা টাকায় খেতেছেন, টিউবওয়েল চাপলে মতো পানি আসতেছে, সুইচ দিলে মতো পানি আসতেছে। আমার একটু বলে দে, যদি আল্লাহ পানির সংকীর্ণতা যদি রাখতেন, তাহলে মানুষ কি পৃথিবীতে বাঁচার কোনো আর সুযোগ ছিল না? কথা বলেন, সুযোগ ছিল? কোনো সুযোগ ছিল না। এই পানি দিয়ে আল্লাহ আপনার পিপাসা নিবারণ করে দিয়েছেন। এই প্রশ্ন আল্লাহ করবেন যে বান্দা, তুই তো পানি খুব ফ্রি ফ্রি খেয়েছিস, চাইলেই পানি ব্যবহার করেছিস, এই পানির হিসাব দিতে হবে। এজন্য ওযু গোসলে যদি পানি বেশি ইউজ করেন, এটা মাকরু। এটা কি মাকরু? পানি অপচয় করা যাবে না। না দিলে বুঝতেন যে এটা নেয়ামত কি পরিমাণ বড়, যদি এটার সংকীর্ণতা থাকতো। আরেকটা কারণ আমি পেয়েছি, এই পৃথিবীতে আপনি আর আমি যে সারাক্ষণ নিঃশ্বাস নিতেছি, আমাদের ভেতরে কি ঢুকতেছে? অক্সিজেন। কে? অক্সিজেন। এই অক্সিজেন যদি না থাকে, পানি যেমন না থাকলে আপনি এক সেকেন্ড বাঁচবেন না, ঠিক
অক্সিজেন যদি না থাকে তাহলেও আপনি একটা সেকেন্ডও বাঁচবেন না। বাঁচবেন? কেউ বাঁচবেন? অক্সিজেন এটা পানির থেকেও গুরুত্বপূর্ণ। এই অক্সিজেনের 70 থেকে 80 ভাগ আসে ঠান্ডা পানি থেকে। পানি থেকে এবার পানির মধ্যে যে পানি যত বেশি ঠান্ডা তার থেকে অক্সিজেন তত বেশি আসে। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল 1400 বছর আগে কি সুন্দর এক বৈজ্ঞানিক তথ্য দিয়ে দিয়েছে। যে পানি যত ঠান্ডা তার থেকে অক্সিজেন তত বেশি আসে। এই পানি থেকে 70 থেকে 80% অক্সিজেন আমরা পাই। তো আপনি যে এত বড় এক নেয়ামত, এক তো শরীর সুস্থ রেখেছে এক নেয়ামত, আপনাকে সারাক্ষণ আল্লাহ অক্সিজেন দিচ্ছেন, খাওয়ার জন্য পানি দিচ্ছেন। এই যে নেয়ামত গুলো আমি বলেছি আপনি দেখেন, এই নেয়ামত গুলো ছাড়া আপনি এক সেকেন্ডও বাঁচতে পারবেন না। এক সেকেন্ডও বাঁচতে পারবেন না। বাঁচতে পারলেও শরীরের সুস্থতা না থাকলে বাঁচবেন, কিন্তু ওই বাঁচা এমন বাঁচা যে মরে যাওয়া মনে হয় আরো ভালো। এজন্য এই নেয়ামতগুলোর শুকরিয়া আমাদেরকে আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু বলেছি এর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন।